ওয়েলকাম টু দার্জিলিং। তো আজকে হলো আমাদের দার্জিলিংয়ের শেষ দিন। আর আজকেই আমাদের প্ল্যান পুরো ঘেটে ঘ হয়ে গেছে। কালকে যেহেতু আমাদের তোমার টাইগার হিলস দেখার জন্য অ্যাডভান্স করা ছিল তিনশো 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 পার হেড 900 টাকা। তো তাড়াতাড়ি সকাল 3টের সময় উঠে গেছিলাম, কিন্তু আজকে কোনো অ্যাডভান্স করা ছিল না কাউকে। তারপরে মনে করো অতটা দূরও যাব না, ভেবেছিলাম যে আশেপাশের যে চা বাগানগুলো আছে বা মনস্ট্রিগুলো আছে সেগুলো মোটামুটি একটু গিয়ে দেখে আসবো সকালে। কিন্তু এখন সকাল ভাই 9:45 বাজে, এখন ঘুম থেকে উঠছি সবাই। তো কী বলো, আজকে মনে হয় না কিছু আর করতে পারবো। হয়তো ব্রেকফাস্টটা কোথাও থেকে করবো একটু দেখি। কেননা অলরেডি 9:45 বেজে গেছে, আমাদের 11টায় হলো চেক আউট। তো এখন কোথাও যাওয়া পসিবল না। যদি ভোর ভোর ওঠা যেত তাহলে অন্তত কোথাও গিয়ে ঘুরে আসা যেত। তো কি হয় দেখা যাক। মানে কী আর বলবো, যাওয়াই হলো না কোথাও। আজকে দিনটা পুরো বেকার গেল, আজকে সকালটা পুরো বেকার গেল। আজকে সকালটা আমি আমাদের রুমের এই জানলায় বসে দেখছি আর কি। 9টায় সকাল, দার্জিলিংয়ের শেষ সকাল। নিজের রুম থেকে দেখাও একটা আলাদা সুন্দর লাগছে, কিন্তু কোথাও গেলে আরও সুন্দর লাগতো। চা বাগান টাগান গেলে সুন্দর লাগতো নাকি এই রাশি? চা বাগান টাগান গেলে একটু ভালো হতো। মিস করে গেলাম রে। বিষয়টা হলো আমাদের 2-3 দিন ধরে প্রপার ঘুম হয়নি। যেদিন হলো বাড়ি থেকে বেরিয়েছি, তোমার বাসে করে এসেছি, সেদিন তো ঘুম হয়নি। অঙ্কন প্রচুর ঘুমিয়েছে, কিন্তু আমি বাসে অতটা ঘুমাতে পারিনি। হয়তো 2-3 ঘন্টা ঘুমিয়েছি, তারপরে ঘুমাইনি। তারপরে মনে করো যে কালকে টাইগার হিলস দেখার জন্য রানিং সকাল সকাল উঠতে হয়েছিল। তো সেই ক্ষেত্রে আবার 3টে সাড়ে 3টের সময় উঠতে হয়েছে। তো ঘুম তো হয়নি আমার একটু। রাত্রেবেলা দুবার তিনবার জেগে গেছিলাম। তো প্রপার ঘুম হয়নি যাকে বলে। কিন্তু আজকে প্রপার ঘুম হয়েছে একদম, একদম তোমার রাত্রেবেলা ঘুমিয়েছি আর এখন উঠলাম 8-9 ঘন্টা। সুতরাং কী করবো, ঘুমটাও প্রয়োজন। ঘুমের অনেকটা ঘাটতি পড়ে যাচ্ছিলো আর কি। তো কালকে পুরো ঘুমিয়ে টেনে দিয়েছে আর কি। ঠিক আছে, কী করা যাবে দেখি, কোথায় যাওয়া যায় কী করি সবই জানাবো। তো আমরা চলে এসেছি এখন দার্জিলিং স্টেশনে। এটা হলো দার্জিলিং স্টেশন। আর এখানে আমরা দাঁড়িয়ে আছি, পিছনেই কাঞ্চনজঙ্ঘা। এখানে দাঁড়িয়ে সকাল সকাল যদি এরকম গরম গরম চা খাও, তার অনুভূতিটা কেমন বলো তো? একদম স্বর্গীয় অনুভূতি যাকে বলে। সকাল সকাল চলে এসেছি কাঞ্চনজঙ্ঘার একদম সামনে দাঁড়িয়ে দার্জিলিং চা। আজকে লাস্ট দিন আমাদের এখানে। এখনই ব্রেকফাস্ট শেষ করে আমাদের চলে যেতে হবে আমাদের হোটেল রুমে। সেখানে গিয়ে আমাদের লাগেজপত্র নিয়ে নিতে হবে, কারণ 11টায় আমাদের চেক আউট। তারপরে এখান থেকে 1টার সময় আমরা শিলিগুড়ি যাওয়ার জন্য বাস ধরবো। সেটাও কথা বলতে হবে কোথা থেকে পাওয়া যাবে বাসটা। তারপর বাসটা ধরে ওখান থেকে বাড়ি চলে যাব। তো হয়তো এই অনুভূতিটা আর পাবো না, সকালে গরম চায়ের সাথে কাঞ্চনজঙ্ঘা দেখার অনুভূতি। এই বছর হয়তো এই লাস্ট। আবার কবে সৌভাগ্য হবে আসার, তবে আবার আসবো। তো সামনেই তোমরা দেখতে পাচ্ছ DHR দার্জিলিং রেলওয়ে স্টেশন। এর ঠিক সামনেই দ্য কৈলাস হোটেল বলে একটা হোটেলে আমরা এখন সকালে এসেছি ব্রেকফাস্ট করতে। তো এই হলো অ্যাম্বিয়েন্স এখানকার। দেখো, 2টো আলু পরোটা অর্ডার দিয়েছি, মনে হয় 130 টাকা মতো। ওই রাজস্বী দেখলো, আমি জানি না সঠিক কত করে, 130 টাকা করে মনে হয়। 2টো দিয়েছি অর্ডার। আর পুরি সবজি পাওয়া যাবে, আলু পরোটা আর পুরি সবজি, তা বাদে ব্রেকফাস্টে আর কিছু পাবে না। এই দুটো যদি খেতে চাও তো একদম দার্জিলিং রেলওয়ে স্টেশনের পাশে এই কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে দেখতে এখানে ব্রেকফাস্ট করতে পারো। ভালো এটা খুবই। আমরা আসলাম আজকে, ট্রাই করলাম, দেখলাম, ছবি তুলতে এসেছিলাম মেনলি। তো আমাদের আলু পরোটা চলে এসছে। এই যে আলু পরোটা, এই 4 পিস ছোটো ছোটো এই জিনিসের দাম বলছে 130 টাকা। সাফিসিয়েন্ট না জানি, কিন্তু এইভাবে সাথে ভিউ দেখছি বসে বসে। সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে আর সকাল সকাল এই ব্রেকফাস্ট। আমরা ভেবেছিলাম এইরকম কোনো দোকানে আর কি ব্রেকফাস্ট করবো না, কোনো ফ্যান্সি দোকানে।
তারপর চিন্তা করলাম যে আজকে শেষ দিন, এইগুলো যদি এক্সপিরিয়েন্স না করি তাহলে কী করলাম। আর গ্রেনারিজে যাবো ভাবছিলাম, কিন্তু কালকে রাতেই যেহেতু খেয়ে এসেছি গ্রেনারিজ থেকে, তো আর সকালে আর ব্রেকফাস্ট করতে গেলাম না, নাকি নইলে ওখানে যাওয়া যেত। তার জন্য আমরা এই হোটেলটা আর কি বেছে নিলাম। খাবারটা সুন্দর, দামটা একটু এক্সপেন্সিভ, কিন্তু কিছু করার না। চলো, তো দার্জিলিংয়ের রাস্তায় আমরা এখন ঘোরাঘুরি করছি খাওয়া দাওয়ার পরে একটু। মানে এটা হলো দার্জিলিংয়ের মধ্যে বড় মল রোডের পাশাপাশি এরিয়া। এই জায়গাটা পুরো জাম লেগে গেছে, সকাল সকাল অনেক ট্যুরিস্ট বেরায়, আবার সব অনেক ট্যুরিস্ট আসে, তো ওই জন্য জাম লেগে গেছে। যাই হোক, আমরা এখন রুমের দিকে যাচ্ছি। 11টা বাজে, চেক আউটটা করে নেবো। অঙ্কনের কল আসলো যে দাদা বলছে চেক আউটটা করে নিতে, মানে হোমস্টের দাদাটা। চেক আউট করে নিয়ে তারপর দেখবো শিলিগুড়ির দিকে যাই কি অন্য কোথাও আশেপাশে একটু ঘুরে দেখি, তো দেখা যাক। তো আমাদের এখানে ব্যাগপত্র সব গোছানো কমপ্লিট, এই যে সব কমপ্লিট প্রায়। এটার ব্যাগটাও গোছানো কমপ্লিট। আর আমাদের রুমের অবস্থা এই, মোটামুটি সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। এখন হোমস্টেটা ছেড়ে দেবো। বিদায় দার্জিলিং, অনেক দিন পরে আসলাম, মানে জীবনে প্রথমবার, অনেক দিন পরে কি আর জীবনে প্রথমবার আসলাম। আর এবারে আমাদের জার্নি এখানেই শেষ বলতে পারো। আর এখন এখান থেকে কোথায় যাব ঠিক নেই আপাতত, যে কোনো ভিউ পয়েন্টে একটু দেখতে যাব। আমাদের আবার মানে শিলিগুড়ি বাস ধরতে হবে, তো এইসব লাগেজপত্র নিয়ে শিলিগুড়ি বাসটা ধরবো 1টার দিকে। তো এখনও হাতে 1-1.5 ঘন্টা আছে, তো আশেপাশে একটু ঘুরে আসা যায়। কিন্তু আবার গেলে যদি আবার বাসের দেরি হয়ে যায়, এই জন্য আর কি চিন্তা করছি। কারণ আমাদের ওখান থেকে শিলিগুড়ির ওখান থেকে যে আমাদের বাসটা আছে সন্ধ্যা 6টা দিয়ে, সেটা অলরেডি আমাদের বুকড। তো যদি কোনো রকমভাবে মিস হয়ে যায় এখান থেকে বাস ধরতে, তো ওই বাসে সমস্যা হয়ে যাবে টাইমে পৌঁছাতে। সোজা সোজা রাজশাহী পেশে বন্ধ করব। তো এখন এই লাগেজ নিয়ে ট্রেনে যাচ্ছি, একটা ভিউ পয়েন্ট দেখতে যাব। সামনেই মল রোডের ওখানে যে শিব টেম্পলটা আছে, ওই শিব টেম্পলটার নিচেই, মানে মহাকাল টেম্পল, তার নিচেই তোমার একটা ভিউ পয়েন্ট আছে। ওই ভিউ পয়েন্টটা আমরা মিস করে গেছি, তো এই লাগেজ টানতে টানতে এখন যাচ্ছি সেখানে ভিউ পয়েন্ট দেখার জন্য। আর রাস্তাটা এতটাই চড়াই যে শ্বাস ফুলছে, কিন্তু তাও যাচ্ছি, কিছু করার নেই। আর এই দিকটা ঠিক এরকম ভিউ দেখা যাচ্ছে, দেখো। তো চলো যাওয়া যাক। चाय कॉफी लेमन टी मिल्क टी ब्लैक टी चाय कॉफी না না तो दार्जिलिंग में अभी चल रहा है दार्जिलिंग मेलो टी फेस्ट। इधर पे बहुत सारी स्टॉल लगा हुआ है। हम लोग जा रहे थे, फिर सोचा भाई इधर से कुछ खा के टेस्ट करके जाते हैं। तो हम लोग ये दीदी के स्टॉल पे आए हैं। ये चिकन लेग पीस विथ स्किन, ये 100 रुपीज़ का। और वो है चिकन विंग्स 50 रुपये का। अभी हो रहा है, खा के देखते हैं। ওটা তো বাঁধতে হবে। তো আমাদের যেটা নিয়েছিলাম লেগ পিস, সেটা রেডি হয়ে গেছে। বললাম প্যাক করে দিতে, আমরা ওই দিক গিয়ে খাবো। আর দুটো প্লেট নিয়ে নিচ্ছি এখান থেকে। ঠিক আছে, ধন্যবাদ। মানে একটা দিয়ে দেখ, দুটো আছে ওর মধ্যে, মানে ট্রলিটার রাক্সাকটা উপরে দিয়েছিস তাই তো? ঠিক আছে, চলো। 250 টাকা করে পেয়ে গেছি শেয়ার কার। বাস 2টোর সময় ছাড়বে, তো 4 ঘন্টা লাগলে 6টায় পৌঁছাবো। কিন্তু আমাদের 6টা থেকেই অলরেডি শিলিগুড়ি থেকে বুকিং করা আছে বাসের, তো রিস্ক নিলাম না আর। এখান থেকে ডাইরেক্ট আর কি শেয়ার কার করে নিয়েছি 250 টাকা করে। তো ঠিক আছে, বাই বাই শিলিগুড়ি বলছি, বাই বাই দার্জিলিং। তো রাস্তার পাশে আমাদের একটু ওয়েটিংয়ের জন্য দাঁড়িয়েছে, মানে বাথরুম টাথরুমের জন্য 10 মিনিট। তার মধ্যে অঙ্কনের আবার ড্রোন উড়াবে। এই যে জায়গাটা সুন্দর জায়গা,
একবার যে পুরোটা নেওয়া না, পুরোটা আমি নেবো কেন, আমার কার্ড জ্ঞান নেই। তুই ছোটো নিয়েছিস? সস আছে ওতে, টেংরি খাওয়া হচ্ছে পুরো 100 টাকার টেংরি, বড় টেংরি। বাথরুম পেয়েছে? হুম। তোমারও অতটা পাইনি। ডান দিকের মেয়েটা দারুণ, হুম, ডান দিকের মেয়েটা শুনি আমার ঠিক আমার পিছনে যে পিছনে একটু দেখ, একটু দেখ সোজা মাঝখান দেখতে পাচ্ছি। আমার বুঝলি, বোতল ফোতল সব চলে আসছে। তো আমাদের গাড়ি এখানে নামিয়ে দিল। এখান থেকে আমাদের যেতে হবে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে, কারণ ওখান থেকে আমাদের টিকিটটা করা আছে বাসের। তো এই হলো, আমরা শিলিগুড়িতে নেমে গেলাম, সামনে কিছু দূর যেতে হবে, তাহলেই এই বাস স্ট্যান্ডটা হবে। এই যে লাগেজটাকে সব নামিয়ে নিয়েছি। ঠান্ডা লাগছে? ঠান্ডার পরিমাণ কম লাগছে না? মানে আমরা ওখান থেকে ঘুরে এসে আমাদের এই ঠান্ডাটা মনে হচ্ছে না আমাদের ঠান্ডা, তাই না? জানি না কত রেস্টুরেন্ট দেখবি। হ্যাঁ, তো রেস্টুরেন্টের নামই একটা রেস্টুরেন্ট। দেখ ভালো ঠান্ডা, দার্জিলিং থেকে ঘুরে এসে এখানে ঠান্ডা মনে হচ্ছে ঠান্ডা না, এরকম ব্যাপার। আর বাসার দিকে তো আরও মনে হবে ঠান্ডা না, বাসা থেকে খালি গায়ে ঘুরে বেড়াবো বলো, ওই যে এই ঠান্ডা। আমরা 4 ডিগ্রি টেম্পারেচার শুয়ে এসেছি নাকি? 4 ডিগ্রি ছিল দার্জিলিং, হ্যাঁ 4 ডিগ্রি, রাতে 3 ডিগ্রি ছিল দার্জিলিংয়ে প্রপার আমরা যেখানে ছিলাম। তো শিলিগুড়িতে নেমেই ভাবলাম যে কিছু খেয়ে নেওয়া যাক, তো এখানে এসছি। কত করে নিচ্ছে থালি? 150 টাকা, 140 টাকা চিকেন থালি, আর এক্সট্রা ভাত নিলে 10 টাকা করে। ও এখন খাবে না, ও পরে রাত্রে যখন বাস দাঁড়াবে তখন খাবে। আমি কিন্তু খিদে লেগেছে, আমি খেয়ে নিই, কারণ দুপুরবেলা খাওয়া হয়নি প্রপার কোনো মতে। ওই যেটা ওই তোমার চিকেন লেগ পিসটা কিনেছিলাম ওটা খেয়েছিলাম, তো এখন খেয়ে নিই। মাংস ভাত ভালো, সুন্দর। আমাদের বাস চলে এসছে, তো চলো বাসে ওঠা যাক। আর আমরা খেয়ে নিয়েছি, অঙ্কনও খেয়ে নিয়েছে। বাস ছাড়ার কথা ছিল 6টা 30 মিনিটে, এখন 6টা 32 বাজে। 6টা 32-এই আমাদের বাস চলা শুরু করে দিয়েছে। রাতের খাওয়া দাওয়ার হল দিয়েছে আমাদের বাস, এখানে একটা হোটেলের সামনে দাঁড়িয়েছে। হোটেলটা তো খুবই বড় হোটেল, কিন্তু আমি তো খাবো না আর কি। এই যে পাশে পেট্রোল পাম্পও আছে, ওইদিকে হাইওয়ে। তো কী আর করা যায়, একটু ঘুরে ফুরে নিই আশপাশটা, একটু বাথরুম টাথরুম করে নিই, তারপরে বাসে উঠে যাবো আবার। প্রথমে ভাবলাম খাবো না, কিন্তু তারপরে আবার ভাবলাম যে রাত্রেবেলা একদম না খেয়ে থাকবো, তার 4টে রুটি আর সবজি নিয়ে আলু ভাজা 80 টাকা। বাট এখানে রুটি শর্ট পড়ে গেছে, কারণ 2টো বাস পরপর চলে এসছে, আর সামনের বাসের লোকজন ওরা, আর পরের বাসের লোকজন আমরা। তো রুটি শর্ট পড়ে গেছে, বানাতে পারছে না, তো আমাদের ওয়েট করতে হচ্ছে। ওই জন্য ওই একটা কার্ড দিয়েছে, ওই কার্ডটা ওদেরকে দেখাতে হবে আর কি। তো আমাদের কলোনি মোড়ে নামিয়ে দিয়েছে। এখন এখানেই হলো আমাদের দার্জিলিং যাত্রা যে সিরিজ, সেটা কমপ্লিট হলো। ঠিক আছে, বাড়িঘর ধরে চলে যাই। তো ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওগুলোকে একটু লাইক করে দিবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো কেউ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে দেখো। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে সবাই জানিও, ঠিক আছে? তো দার্জিলিং সিরিজ এবছরের এখানেই শেষ। তো সবাইকে টাটা, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থেকো সবাই।